কোন আমল করলে আল্লাহ জান্নাতের সুসংবাদ দেবেন বলেছেন। তা আল্লাহ বলেন, বান্দা চিন্তা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, যে ব্যক্তিটা, যে মানুষটা 8টা গুণের গুণান্বিত হবে, 8খানা আমল করবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিব। বলুন সুবহানাল্লাহ। 8টা গুণ আপনার মধ্যে থাকা চাই। আল্লাহ বলছেন, আর জিবরাইলকে যেতে হবে না, আর নবীরও দরকার নাই, আমি নিজে তোদেরকে জান্নাতের সংবাদ দিব। প্রয়োজন হলো বান্দা তোমাকে 8খানা আমল করতে হবে, তাহলে আমি তোমাদের সুসংবাদ দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 8টা আমলের কথা বলতে গিয়ে প্রথম নাম্বার বলছেন, আত্তাইবুন, তওবাকারী হয়ে যাও, তওবা করনেওয়ালা হয়ে যাও। তাহলে প্রথম গুণ আপনার মধ্যে আসতে হবে তওবা করার মতন গুণ। আপনি গুনাহ হবে, এটা বান্দার, একটা মানুষের গুনাহ হতে পারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়, বরং গুনাহ না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু আল্লাহ বলছেন, আত্তাইবুন, তোমরা তওবাকারী হয়ে যাও। কারণ যে ব্যক্তি তওবাকারী হবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিব। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, যে ব্যক্তিটা 8খানা আমল করবে, 8টা আমল করবে, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব। তার প্রথম নাম্বার আল্লাহ বলেন, তওবা করনেওয়ালা হয়ে যাও, তোমরা ইস্তেগফার করে নাও। কেন? যদি আপনি ক্ষমা চান তাহলে আপনি উত্তম ব্যক্তি। আপনি যদি ক্ষমা চান, আল্লাহর নজরে আপনি হলেন দামি ব্যক্তি, আপনি হলেন উত্তম ব্যক্তি। রিয়াজুস সালিহিনের ভিতরে হাদিস এসেছে, নবীজি বলছেন, হে পৃথিবীর লোকেরা তোমরা শোনো। নবীজি বলছেন, তোমরা যদি গুনাহ না করো বা তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ তোমাদেরকে হালাক করে দিতেন, ধ্বংস করে দিয়ে আল্লাহ নতুন জাতি আল্লাহ পাঠাতেন। তাহলে আল্লাহ কি চাইছে তোমরা গুনাহ করো? বরং না না, আল্লাহ চাইছে বান্দা গুনাহ করার পর আমার কাছে তওবা করো। তোরা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এই ক্ষমা চাওয়াটা আমি আল্লাহ বড় পছন্দ করি। এজন্য আল্লাহ বলছে, তওবাকারী হয়ে যাও, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। অনেক মানুষ বলে, অনেকেই বলে যে মুলি সাহেব অনেক গুনাহ করেছি, ক্ষমা হবে কি? তাদেরকে হাদিস শোনাতে চাই, শোনেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, যখন রাত্রি আরম্ভ হয়, যখন সূর্য ডুবে যায়, মাগরিব হয়ে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এই রকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। আল্লাহ নিজের হাত এরকম জমিনের দিকে বাড়িয়ে দিয়ে আল্লাহ রাতের বেলায় বলতে থাকে, ও দিনের পাপীরে, যারা দিনের বেলায় গুনাহ করেছ, অন্যায় করেছ, পাপ করেছ, দিনের বেলায় যারা পাপ করে রাতের বেলায় ঘুমোতে যাও, আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়েছি, বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। এরপরে নবীজি বলছেন, শুনে নাও, যখন সূর্য উদিত হয় মানে দিন শুরু হয়, আল্লাহ তার অপর হাতে এরকম পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, জমিনের দিকে আল্লাহ
হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, ও রাতের পাপীরে, যারা রাতের বেলায় গুনাহ করেছ, পাপ করেছ, অন্যায় করেছ, আমি আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়েছি বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করব। অতদিন আল্লাহ বান্দাদের ডাকতে থাকবে যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে। কিয়ামতের আগে সূর্য উল্টো দিক থেকে উঠবে, ওই দিন পর্যন্ত আল্লাহ তার বান্দাদেরকে বলতে থাকবে, বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চা, তোরা আমার কাছে ইস্তিগফার কর, তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিব, তোরা জান্নাতি হয়ে যাবে, তোদের কোনো চিন্তা রবে না, রবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছে, আটটা আমল কর, প্রথম নম্বর নিজেকে তওবাকারী করে না। এখন একটা ভেজালের কথা বলছি, আমাকে মাফ করবেন, আমি এটা নোট করে নিয়ে এসেছি মাথাতে, ওই জন্য না ডেলিভারি দিলে হবে না। একটা বইয়ের নাম বলছি, লেখেলেন যারা বাংলা পড়তে পারেন, বাংলাদেশের কিতাব, কিতাবটার নাম হলো তাওহীদের মূল শিক্ষা। বইটার নাম ভালো না স্যার? খুব সুন্দর নাম, তাওহীদের, বলুন একটু বলুন, মূল শিক্ষা, খুব সুন্দর বই। তো এই বইটা যিনি লিখেছেন, ওই বই একটা বিষয় কায়েম করেছেন, একটা অধ্যায় কায়েম করেছেন বাংলাতে। তিনি ওই বিষয়ের ব্যাপারে একমত নয়, ওই বিষয়টা মানে তিনি বিরোধিতা করতে গিয়ে, জবাব দিতে গিয়ে বিষয়টার হেডলাইন দিয়েছে। হেডলাইনটা কি জানেন? বিষয়ে লিখেছে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি বলেছে? পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। যিনি লিখেছেন উনি কিন্তু এটার পক্ষে না, উনি এটা সমালোচনা করেছেন। মূল কথাটা লিখেছেন কে না, তো বাংলাদেশের চরমনায়ের পীর, উনি লিখেছিলেন আপনার মারেফাতের চাবুকে যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এটা তিনি জবাব দিতে গিয়ে তাওহীদের মূল শিক্ষাতে জবাব দিয়েছেন। আপনারা বাপ একটু কথা বলবেন, তাহলে বুঝাতে পারবো। আচ্ছা, কোনো কিছুকে ফরজ সাবেত করতে গেলে তার পেছনে অকট্ট গ্রহণযোগ্য দলিল লাগবে, লাগবে না ভাই? কি লাগবে না? দলিল ছাড়া কোনো কিছুকে ফরজ বলা যায়? যায় না। এবার প্রশ্ন হলো, তাহলে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ কেন? আমি তওবার বয়ানে এই কথাটা কেন ঢুকালাম, এবার আসেন মূল জায়গাতে পেয়ে যাবেন। তো মূল যিনি দাবিদার যে ফরজ, উনি বলছেন কেন ফরজ। শোনো, বলছে কোনো মানুষ যদি অঢেল গুনাহ করে, অনেক গুনাহ করার পর এই গুনাহগার মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, তা আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ, বলুন। কোরআনে বলছে আল্লাহ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, সূরা তাহরিমের আয়াত আল্লাহ বলছে তোমরা তওবা করো, খালিস নিয়তে তোমরা তওবা করো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করব। আর এই ভণ্ড বলছে তোমাদের গুনাহ ক্ষমা হবে না। তাহলে এবার আমাদের প্রশ্ন, তাহলে ক্ষমা হবে কি করে? জি বাপ, প্রশ্ন আসবে না? জি প্রশ্ন আসবে। এবার আমরা বলছি, তাহলে ক্ষমা হবে কি করে, তাহলে ক্ষমাটা পাবো কি করে? তখন লিখছে, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি করে ক্ষমা হবে? বলে এই গুনাহগার লোকটা একটা যোগ্য পীরের কাছে যে মুরিদ হবে। আমি বানিয়ে বলছি না, তাওহীদের মূল শিক্ষা বইটা খুলে দেখুন। বলছে গুনাহ ক্ষমা হবে কি করে? বলে একজন যোগ্য পীরের কাছে গুনাহগার লোকটা মুরিদ হবেন। মুরিদ হয়ে পীর বাবাকে বলবেন, বাবা আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, তা আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান। তো এই গুনাহগারের জন্য আল্লাহর কাছে পীর সাহেব ক্ষমা চাইবে, তো ক্ষমা হবে, নচেত ক্ষমা হবে না। বলুন নাউযুবিল্লাহ। মানে আরেকজনকে কি করতে হবে? ভাড়া করতে হবে। কি করতে হবে? ভাড়া করতে হবে আল্লাহর কাছে বলতে গেলে। আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, মুর্শিদাবাদে শোনেন, কেউ যদি বলে যে আল্লাহর কাছে চাইতে গেলে, ক্ষমা চাইতে গেলে আরেকজনকে মাধ্যম করতে হবে, উকিল ধরতে হবে, যারা বলে, আমি আব্দুর রহমান আপনাকে শিখিয়ে দিচ্ছি, বলুন আমি সেই আল্লাহকে মানি না যে আল্লাহর কাছে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হয়। কথা হ্যাঁ কিনা বলুন?
কথা ঠিক কিনা বলুন? আমি সেই আল্লাহকে মানি না যে আল্লাহকে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হবে, ওই রকম আল্লাহকে আমি মানি না। আমি সেই আল্লাহকে মানি যে আল্লাহর কাছে গরিব, ভিখারি, মিসকিন, ইতিম সবাই এক বাক্যে আল্লাহর কাছে চাইতে পারে, সেরকম আল্লাহকে আমরা মানি। কথা হ্যাঁ কিনা বলুন? জি। যার কাছে চাইতে গেলে আরেকজনকে ভাড়া করতে হবে, ওই রকম আল্লাহকে আমরা মানি না, তোমরা মানতে পারো। তাহলে বলছে গুনাহ ক্ষমা হবে না। আর আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ কোরআনে বলছেন তোরা তওবা কর, আল্লাহ তোদের ক্ষমা করবে। চলুন কোরআনের অন্য আর একটা আয়াত আপনাকে বুঝিয়ে দে। তাফসীরের ভিতরে দুইজন লোক, দুই দলের কিছু লোক নবীজির কাছে এলো। দুই দলের কিছু লোক নবীজির কাছে এসে বলছে, প্রথম দলের লোক বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে অনেক মানুষ মার্ডার করেছি, অনেক হত্যা করেছে, অনেক মানুষকে মার্ডার করেছে নবী গো। আমাদের হত্যার পাপের ব্যাপারে, আমাদের মার্ডারের ব্যাপারে, আমাদের হত্যার পাপের ব্যাপারে আল্লাহ কি বলেন, আপনি কি বলেন একটু বলে দেন। দ্বিতীয় গ্রুপের লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আপনি শুনলেন আমরা জীবনে অনেক ব্যভিচার করেছি, অনেক জিনা করেছি, অনেক পাপ করেছি, ব্যভিচার করেছি নবী গো। আমাদের জিনার পাপের ব্যাপারে, আমাদের ব্যভিচারের ব্যাপারে ইসলাম কি বলেন, আল্লাহ কি বলেন একটু জানিয়ে দেন। এরা দুই গ্রুপের লোক যখন নবীজির কাছে প্রশ্ন করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলছেন জিবরাইল তুমি যাও। তারা আমার নবীকে জিজ্ঞাসা করেছে গুনার ব্যাপারে, তারা নবীজির কাছে জানতে চেয়েছে পাপের ব্যাপারে। জিবরাইল তুমি যে বলে দাও, আমি আল্লাহ নবীজিকে নাজিল করছে। জিবরাইল এসে বলছে ও নবী মুহাম্মদ আপনি তাদেরকে জানিয়ে দেন যারা জিনার ব্যাপারে, যারা মানুষের মারার ব্যাপারে জানতে চেয়েছে তাদেরকে বলে দিন। আল্লাহ আয়াত নাজিল করে জানালো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি তাদেরকে বলে দেন যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, মানুষ মার্ডার করেছে, আলা আনফুসিহিম নিজেদের নফসের প্রতি যারা জুলুম করেছে, নবী হে ওই পাপীদেরকে আপনি বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত না হয়। তার কারণ হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এজন্য মুসলমান তওবাকারী হয়ে যাও, আল্লাহর কাছে ইস্তিগফার করো, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মিটিয়ে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। তাহলে গুনাহ হলে ক্ষমা চাইবো কার কাছে? সবাই বলুন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবার একটা মানে ভুল বুঝবেন না, একটা যুক্তি দিয়ে আপনাকে একটা জিনিস বুঝাবো, একটু বুঝার চেষ্টা করেন। একজন গবেষক চিন্তা ভাবনা করে